আমি লাইফে কোনোদিন কোনো বিজ্ঞান মেলা অ্যাটেন্ড করি নাই, এটা আমার লাইফের ফার্স্ট টাইম। আসলে বিজ্ঞান মেলা দেখতে যে এত সুন্দর আমি সত্যি আগে জানতাম না, আর আজকে যদি না নাচতাম আসলে লাইফে কখনোই জানা হতো না। এখানে আমি যেতগুলো ক্রিয়েশন দেখতেছি, সিরিয়াসলি আমি ইউটিউবে এত সুন্দর দেখিনি। এখানে অনেক ক্রিয়েটিভিটি দেখতেছি, আমি সত্যি ঘুরে ঘুরে দেখিনি, কিন্তু আমার সিট থেকে যতটুকু দেখা গেছে আমার অনেক সুন্দর লেগেছে। যেমন এখানে অনেকে ভোলকানো বানাইছে, ডিএনএ মডেল বানাইছে, অনেক কিছু আমি দেখেছি কিভাবে নিজে একটা কিছু উপস্থাপন করতে হয়। আমি এখানে অনেকের প্রেজেন্টেশন দেখেছি, ওদের প্রেজেন্টেশনের অঙ্গভঙ্গিটা আমার অনেক ভালো লেগেছে। আসলে বিজ্ঞান মেলা এটা একটা শব্দ না, এখানে অনেক কিছু জানার আছে। এই শব্দটার মধ্যে অনেক কিছু, অনেক গুণাবলী, অনেক জিনিস লুকিয়ে আছে। অনেকেই কিছুক্ষণ আগে আমার আমার বড়জনরা অনেক কিছু বলেছে যে নিজেকে গড়তে হবে। আসলে নিজেকে গড়তে হবে, কারণ তুমি যদি নিজেকে না জানো কখনোই তুমি পৃথিবীকে জানতে পারবে না। এবং কথা হচ্ছে বিজ্ঞান মেলা শব্দের ভিতরে হচ্ছে যে বিজ্ঞান কি, কিভাবে এটার আবিষ্কার, এরকম অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আজকে এই মেলার মধ্যে প্রকাশিত হয়েছে। আমি একজন শিক্ষার্থী, আমার মতো এখানে অনেক শিক্ষার্থী এসেছে তাদের প্রতিভাগুলোকে তারা প্রকাশ করার জন্য। তারা ইনশাল্লাহ তাদের কষ্টের ফল পাবে। আসলে সফল হলে যে কষ্টটা সঠিক সেটা না, মানুষ ব্যর্থ হলে এক ধাপ এগিয়ে যায়। মানুষ যখন ব্যর্থ হয় তার ভিতরে একটা জিদ কাজ করে, যা তাকে পরবর্তীকালে সাফল্য আনার জন্য আরো একটু ইন্সপায়ার করে, উৎসাহিত করে। যার কারণে আমাদের জীবনে চলার পথে কখনো না কখনো হোঁচট খেতেই হবে শিক্ষাটা নেওয়ার জন্য। একটা কথা আছে, কষ্টের ফল মিষ্টি হয়। আজকে যদি হয়তো কয়েকজন পাবে পুরস্কার, ইনশাল্লাহ আগামীতে আমরা সবাই পাবো। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।